পাখিটার যেহেতু ব্লিডিং হচ্ছে এই জন্য আমরা দোকানে আসলাম একটা ইঞ্জেকশন নিতে, যেটা দিলে ওর ব্লিডিংটা বন্ধ হবে আর কি। এই জন্য দোকানে আসলাম, এসে ইঞ্জেকশন নিলাম, নিয়ে আবার ভাবলাম সিরিঞ্জ লাগবে, কিন্তু দোকানের আমাদের অলোক ও আবার একটা ড্রপার দিল, তো দেখলাম যে ভালোই হলো আর কি। ড্রপার দিয়ে এখন ইঞ্জেকশনটা ভেঙে খাওয়াবো। এখন খাওয়ানোর সময় একবার আমাকে কামড় দিছে। তো যাই হোক, ইঞ্জেকশন খাওয়ানোর পরে আমরা তাকে আবার ওইভাবে রোদের মধ্যে রাখবো। দেখি আল্লাহ যদি রহম করে তাহলে আর কি হয়তো বেঁচে যেতে পারে, কারণ গ্লাসে বাড়ি খাইছে অনেক জোরে। গ্লাসে বাড়ি খাওয়ার আরও একটা কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে গ্লাসে হচ্ছে পিছনের গাছগুলো দেখা যায়, মানে পিছনের গাছগুলো দেখা যায়, সেক্ষেত্রে মনে করে যে ওখান থেকে পার হয়ে যেতে পারবে আর কি ওরা। এই জন্য ওখান থেকে বেশ স্পিডে যায়, যাওয়ার পরে আর কি মাথায় খাইছে বেশ বাড়ি আর কি। দেখুন আমি খাওয়াচ্ছি ঔষধ, খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে একটু ভয় পেয়ে গেলাম। এই যে গস করে দিল আমাকে একটা কামড় দেওয়ার পরে একটু ভয় পেয়ে গেলাম। তারপরে আবার ইঞ্জেকশনটা খাওয়াই দিলাম। এখন দেখি, খাওয়ানোর পরে আমরা অপেক্ষা করব। আল্লাহ যদি রহম করে তাহলে হয়তোবা পাখিটা সুস্থ হয়ে যেতে পারে। এখন আমরা দোয়া করি যে পাখিটা সুস্থ হোক, কারণ সে দেখতে অনেক সুন্দর, এবং যেভাবে আমার দিকে আসছিল আমি ভাবলাম যে আরও কিছু খাবে কিনা, তো আর কিছু খেতে চাচ্ছে না। যখন গালে ধরলাম তখন দেখি আর খাওয়ার জন্য কোনো কিছু নিচ্ছে না। এখন ও মেনলি হচ্ছে মাথায় আঘাত যদি না পেতো তাহলে প্রবলেম ছিল না, কিন্তু মাথায় আঘাত পেয়েছে এই জন্য হচ্ছে একটু ভয় রয়ে গেছে যে আসলে কি হবে বলা যাচ্ছে না। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক যে কি হয়। তো এরপরে কি হয় দেখাবো আপনাদের। ঔষধ খাওয়াই দিলাম, এখন অপেক্ষা করি, পরেরটা আপনাদেরকে জানাবো।